স্বাগত জানাচ্ছি সেই সকল দর্শক বন্ধুদের যারা নিয়মিতভাবে অনুষ্ঠান দেখেন। আপনাদের অত্যন্ত পছন্দের একটি প্রসঙ্গের উপরে আজকে আলোচনা নিয়ে, আজকের অনুষ্ঠান নিয়ে আমরা এসে গেছি। দর্শক বন্ধুরা, সকলেরই কমবেশি ফাটকা প্রাপ্তির সম্বন্ধে জানার আগ্রহ থাকে এবং এই ফাটকা প্রাপ্তি সম্বন্ধে জানতে চাওয়াটা তো কোনো অন্যায় নয়। কিন্তু ব্যক্তিগতভাবে যদি জানতে চান, তাহলে কি পথ রয়েছে প্রত্যেকটা প্রোগ্রামের মাধ্যমে আপনারা সেটা জানতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আজ অনুষ্ঠানটা যারা দেখছেন তারাও জেনে নিন যে ঠিক কাদের ক্ষেত্রে এই সুযোগটা নতুন এই বছরে তারা পেতে পারেন। হ্যাঁ, প্রসঙ্গ নিয়ে আলোচনা করার আগে চলুন স্বাগত জানাই আমাদের অতিথিকে, যিনি আপনাদের কাছে এই সম্বন্ধে প্রত্যেকটা বলা যেতে পারে তথ্য সুন্দরভাবে আপনাদের কাছে জানাবেন। আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ শ্রী ভৃগুনাথ। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আমার এই ইউটিউব চ্যানেল সিভিক মোটিভেশনে আমি নতুন বছরের অনুষ্ঠান শুরু করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে কোন দিন কোন বিষয় নিয়ে আলোচনা করছি সবার আগে সবার প্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে গিয়ে পৌঁছায়। সুপর্ণা, আজ আমরা যে বিষয় নিয়ে জানবো দর্শক বন্ধুরা, সেটি হলো যে যদি জানান দর্শক বন্ধুদের দাদা যে নতুন বছরে কাদের ফাটকা অর্থপ্রাপ্তি আছে। তো কাদের বলতে কি বোঝায়? কোন কোন মানুষ? জ্যোতিষশাস্ত্রে কোন কোন মানুষ বলতে কোন রাশির, কোন নক্ষত্রের, নামের তার স্পেলিং কি, কোন লগ্নের, এইগুলোর উপর নির্ভর করে যে আমি লটারি প্রাপ্তি আছে কিনা। সব ক্ষেত্রেই তো রয়েছে প্রাপ্তি। কোনোদিন রাশির করছি, কোনোদিন লগ্নের করছি, কোনোদিন নক্ষত্রের করছি, কারণ মানুষের ডিমান্ড অনুসারে বিভিন্ন ছোট করে করুন, আমাদের কথা বলুন, মানে আমার পার্টিকুলার রাশিটাই, আমার পার্টিকুলার নামের স্পেলিংয়ে, আমার পার্টিকুলার নক্ষত্রটাই। ওই জন্য দেখবেন সব টুকরো টুকরো করে, কোনো মানুষ যাতে বঞ্চিত নয়, টুকরো টুকরো করে করেছে। এই কারণে এইটা কাদের, মানে আপনার নামের স্পেলিং, আপনি কোন নক্ষত্র, আপনার রাশিটাকে, আপনার লগ্নটা, এইগুলোর মধ্যে চারটে চারটে করে করে বলবো। চারটের মধ্যে যদি কোনো দুটোও আপনার মেলে, তাহলে আপনি অনেকটা এগিয়ে থাকছেন। কিন্তু আপনি কিছুই জানেন না, না রাশি জানেন, শুধু নামের স্পেলিংটা জানেন, তাও সেই নামটা অরিজিনাল আছে কিনা জানেন না। কারণ নামটা তো জ্যোতিষ অনুসারে রাখেননি, নিজের ভালো লেগে ভালোবেসে স্কুলে এটা পড়ে ফেলেছে, যেভাবে স্কুলে মা বা গার্জেনরা ভর্তি করেছিল। তাই নামেরও কনফিউশন আছে আপনার। কেন? অ্যাজ পার রাশি লগ্ন অনুসারে নামকরণটা হয়েছে কিনা। যদি অ্যাজ পার রাশি লগ্ন অনুসারে নামকরণ হয়ে থাকে, তাহলে আপনার 100% মিলবে। আসুন দেখে নেওয়া যায়। নামের প্রথম অক্ষর যদি বি হয় এবং আপনার রাশিটা যদি কর্কট রাশি হয় এবং আপনার লগ্নটা যদি বৃশ্চিক লগ্ন হয়, তাহলে অনেকটা আপনি কিন্তু এগিয়ে রয়েছেন। আর তার সঙ্গে জন্মমাস যদি জ্যৈষ্ঠ মাস হয়, তাহলে কথাই নেই। যতটা বেশি সংখ্যক আমি বোঝাবার চেষ্টা করছি, যাতে মানুষ অ্যাটলিস্ট কাছাকাছি যেতে পারে। এটা পেলো না ওটা পাবে, ওটা পেলো না ওইটা পাবে না, এই দুটো কম্বিনেশন জানা আছে, কিন্তু ওইটা জানি না, কিন্তু এইগুলো জানি। ওইখানে অনেকগুলো দিক বলবার চেষ্টা করছি। যে সমস্ত জাতক জাতিকারের প্রথম অক্ষর কে, যাদের কন্যা হচ্ছে রাশি, যাদের লগ্নটা হচ্ছে মীন, হচ্ছে যাদের লগ্ন, যাদের আষাঢ় মাসে জন্ম, এরকম কোনো জাতক জাতিকা যদি থাকে, এই কম্বিনেশন সবগুলো হলে তো 100% পাবেই। কিন্তু এর মধ্যেও 50%ও যদি ঠিক থাকে, এইগুলো নাম দেখলে নামের স্পেলিং, কিন্তু নাম আছে কে দিয়ে, কিন্তু আমার যেদিন আমরা আমার এস দিয়ে জন্মকালীন ছকের নাম ছিল, তাহলে আপনার জন্য এটা খুব কাজে লাগবে না। তাহলে কথার কথা বলছি, আপনি জানেন, আপনি জন্ম মাসটা জানেন যে আমার আষাঢ় মাসে জন্ম, তাহলে অনেকটা এগিয়ে আছে। না আমি জানি আমার লগ্নটা মীন লগ্ন, তাহলে চারটের মধ্যে দুটো অন্তত, মিনিমাম চারটের মধ্যে দুটোকে ফলো করুন, তাহলেও অ্যাটলিস্ট কিছুটা কাজে লাগবে। কিছুই জানেন না, তাহলে তো আর ওটা ভেবে আর লাভ নেই। আসুন দেখে নেওয়া যাক। আপনার যদি, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার নামের প্রথম অক্ষর যদি ওয়াই হয় এবং আপনার যদি শ্রাবণ মাস জন্ম মাস হয়ে থাকে, আপনার যদি তুলা লগ্নের আপনি জাতক বা জাতিকা হন, তাহলে 100% ভালো। এই দুটোর চারটের মধ্যে দুটো অন্তত মিললে ভালো, চারটে মিলে তো 100% ভালো। তাহলে তারা 2024 সালে প্রাপ্তি নিয়ে কোনো রকম কনফিউশন নেই। আপনার নামের প্রথম অক্ষর যদি আই হয় এবং আপনার বাংলার জন্মমাস যদি বৈশাখ মাস হয় এবং লগ্ন যদি আপনার কন্যা লগ্ন হয়, তাহলে 100% আপনার জন্য তুলনামূলক বেটার।
তাই 4টের মধ্যে চেষ্টা করুন 3টে অন্তত বা 2টো, 3টে মিললে বেশি ভালো, 4টে মিললে 100% ভালো, 2টো মিললে 50%। কিন্তু এইগুলো ব্যক্তিগতভাবে অরিজিনাল আপনার নামটা ঠিক আছে কিনা, নাম ম্যাক্সিমাম মানুষের ভুল থাকে, আর ম্যাক্সিমাম মানুষের নক্ষত্রটা ভুল থাকে। আর নক্ষত্র অনেক সব কিছুরই হয়, তো ওই জন্য মানুষ ডিসাইড করে উঠতে হবে না কার নক্ষত্র। দেখুন রাশির নক্ষত্র হয়, রবির নক্ষত্র হয়, চাঁদের নক্ষত্র হয়, লগ্নের নক্ষত্র হয়, 12টা ঘরে যে যে গ্রহগুলো রয়েছে সব গ্রহেরই নক্ষত্র হয়। তা কোন গ্রহের নক্ষত্র আমাকে গাইড করবে? রাশির নক্ষত্র। রাশির নক্ষত্র অপারেট করবে আমাকে ব্যক্তিগত জীবনের সাকসেস জন্য। এইবার লগ্নের নক্ষত্রও কোনো কোনো সিকোয়েন্সে আমাকে অপারেট, কারণ আপনার লগ্ন তো আর আমার লগ্ন নয়। লগ্ন মানে সে নেতৃত্ব দেয়, তাই কোন গ্রহটা সেভাবে নেতৃত্ব দিচ্ছে। আবার রবির নক্ষত্র, এগুলো সবগুলো ধরে ধরে তো একটা লোকের জন্য বলা সম্ভব না। কোনটা রবির নক্ষত্রের জন্য বলছি, কোনটা লগ্নের নক্ষত্রের জন্য বলছি, কোনটা রাশির নক্ষত্রের জন্য বলছি, সেগুলো যখন দেখাতে আসবে তখন আপনাকে নিয়ে ব্যক্তিগতভাবে আলোচনা করব। এখন সার্বিক বোঝাবার চেষ্টা করছি। যে নামের প্রথম অক্ষর আপনার এস হয়, আপনার রাশিটা যদি কর্কট রাশি হয়, লগ্নটা যদি আপনার ধনু লগ্নে হয়, তাহলে আপনি জানবেন আপনি প্রাপ্তিযোগে অনেকটা অংশে আপনি কিন্তু এগিয়ে রয়েছেন এই 2024 সালে। যদি আপনার নামের প্রথম অক্ষর জেড হয় এবং আপনার জন্ম মাস যদি কি বলবো ওটা আশ্বিন মাস হয় এবং 15 তারিখের মধ্যে হলে আরো ভালো। 15 তারিখের পর রবি দুর্বল থাকে, পরেই কার্তিক মাস আসে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হয়, আশা করি 15 তারিখের মধ্যেও লক্ষ লক্ষ লোকের জন্ম আছে। আশ্বিন মাসের 15 তারিখে আগে অবধি রবি, তারপর থেকে দুর্বল হয়। কার্তিক মাসের 15 তারিখ অবধি 100% রবি দুর্বল থাকে। কার্তিক মাসের 15 তারিখের পর থেকে রবিটা আস্তে আস্তে বল পেতে থাকে। কার্তিকের পরে অগ্রহায়ণ মাস পরে রবি পূর্ণাঙ্গ মিত্রক্ষেত্রে, কার ক্ষেত্রে? মঙ্গলের ক্ষেত্রে। ঠিক সেরকম এগুলো রাশি লগ্ন বিচার করে তারপরে এগুলোকে ডায়াগনোসিস করা হয়। তা আপনার কি রাশি, আপনার নামের স্পেলিং কি, সেগুলোর সত্যতা আছে তো, ঠিক ঠিক তো, নাকি আপনাকে কেউ ভর্তি করে দিয়েছিল সেই অনুসারে রেখেছেন? ম্যাক্সিমামই আমরা জানি না যে আমার নামের স্পেলিংটা কি হওয়া উচিত ছিল আর কিসের মধ্যে আমরা রয়েছি। কখনো প্রফেশনাল সাকসেস পাচ্ছি না, তখন জ্যোতিষের কাছে নাম পরিবর্তন করছে না অনেকে। কিন্তু এটা প্রথম থেকেই যদি ঠিক ঠিকভাবে করেন তাহলে এডুকেশনের সাকসেস আসবে। আমি এটা প্রাপ্তি দিয়ে বলছি আজকের কথা প্রসঙ্গে, হতে পারে এডুকেশনের সঙ্গে যুক্ত, হতে পারে দীর্ঘদিন আপনি এডুকেশন করে বসে আছেন, চাকরি পাচ্ছেন, হতে পারে বিয়ে স্থির হয়ে বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, হতে পারে ব্যবসা ইনভেস্ট করছেন, বারবার ব্যবসাটা মুক্তি উপরে পড়ছে, দেনাগ্রস্ত হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কানেকশনগুলো তো আলাদা আলাদা। আপনার রাশিটা কি, নক্ষত্রটা কি, আপনার দারিদ্র যোগ আছে না কালসর্প যোগ আছে না কেমুদ্রন যোগ আছে না মাঙ্গলিক আছে, কি থাকলে কি হয়, যতক্ষণ ব্যক্তিগতভাবে বিচার না করেছেন ততক্ষণ তো আপনাকে নিয়ে ব্যক্তিগত আলোচনা করবো কি করে। এবং সার্বিক বোঝাবার চেষ্টা করছি, মানুষ জানতে চাইছে বিগত আমাদের জন্য কিছু শুভ সংবোধন, যার জন্য নেগেটিভ আলোচনা করছি না। তাহলে খারাপ কি নেই? বহু মানুষের খারাপ হয়েছে, কিন্তু আমরা ভালোটা নিয়েই নতুন বছর আশা করছি, ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি, কারণ আমরা খারাপের মধ্যে আছি। আমরা লকডাউন দেখেছি, লকডাউনের পর মানুষের লাইফস্টাইল বদলাতে দেখেছি, মানুষের চিন্তাভাবনাগুলো চেঞ্জ হয়েছে, দরিদ্র থেকে আরো হতদরিদ্র হয়েছি, আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। ওই জন্য মানুষকে যদি অন্ধকার থেকে আলোতে জ্যোতিষ হিসেবে না আনতে পারি, কে আনবে? তাই তো জ্যোতিষ, অন্ধকার থেকে আলোতে মানুষকে কি করে প্রবেশ করায়। তাই বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য ভালো থাকুন, এসে দেখে নিন, হয় অনলাইন বিচার করান, নয়তো চেম্বার আসুন। সুপর্ণা। তাহলে যারা যোগাযোগ করতে চাইছেন তারা যদি অনলাইন কন্ট্যাক্ট করতে চান 9830143766 নম্বরে নিজের নাম, আপনি কি জানতে চাইছেন, আপনার বার্থ ডেটা, 2 হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, যে পারিশ্রমিক, সেটা অনলাইন পাঠিয়ে দিন। যার 48 ঘন্টার পর আপনি নিজের প্রশ্নের যেটা রিপ্লাই সেটা পেয়ে যাবেন। আর যদি মনে করেন চেম্বারে আসবেন তাহলে নামটা বুকিং করে নিয়ে আপনারা প্রত্যেক সপ্তাহের প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায় এবং প্রত্যেক শুক্রবার শিয়ালদায় সুযোগ পেয়ে যাচ্ছে। অনুষ্ঠান আজ এই পর্যন্তই। দাদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক দর্শক বন্ধুদের জানাবো সকলে ভালো থাকবেন। নমস্কার।